জাররা পরিমাণ হিসাবে দিতে হবে, আর খারাপ কাজ করলেও কি করতে হবে, হিসাব জাররা জাররা পরিমাণ হিসাবে দিতে হবে। দেখেন আমরা আজকে যে এইখানে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে অনেক মানুষ জেলখানায়, অনেক মানুষ হসপিটালে, অনেক মানুষ অহেতুক মানুষের ক্ষতি করার কাজে বিলিপ্ত আছে। এইখান থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে যে এইরকম একটা সুন্দর মঞ্চে আসার এবং বসার তৌফিক দিয়েছে, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং ডিএক্সএন একটা গ্লোবালি বেস্ট কোম্পানি, সেখানে আমরা যারা যুক্ত হতে পেরেছি নিজেকে নিজে ভাগ্যবান বলতে পারি। কারণ হচ্ছে আমাদের কাছে একটা সুযোগ চলে আসছে, এই সুযোগটাকে নেওয়ার জন্য, সুযোগটাকে বোঝার জন্য যে ট্রেনিং প্রোগ্রাম আজকে আমাদের ডায়মন্ড কমিটির পক্ষ থেকে, সেই জিনিসটাই আপনাদেরকে গিফট দেওয়ার জন্য অসংখ্য লিডার এখানে তৈরি প্রস্তুত আছেন, যে আপনাকে আমাকে বোঝানোর জন্য যে আমরা ডিএক্সএন কেন করবো, করলে কি পাবো, কি হারাবো, এই জিনিসগুলো কিন্তু বুঝিয়ে দিবেন। নেওয়ার জন্য আপনি কি করতে হবে, মাইন্ড সেট আপ করে ফোকাস দিয়ে এখানে আমাদের উপস্থিতিটাকে কাজে লাগাইতে হবে, যে আমি যতটুকু সময় নিয়েছি, যতটুকু সময় এখানে ইনভেস্ট করছি, এই সময়টাতে যেন আমি কিছু নিতে পারি। নেওয়ার জন্য আসছি। কিন্তু একটা মানুষের এমন একটা কথা আপনার ভিতরে যদি ঢুকে যায়, তাহলে এইখান থেকে আপনি সফলতার সিঁড়িতে উঠে যাবেন। কারণ সফলতার সিঁড়ি কেউ তৈরি করে দেয় না, আপনি যদি সিস্টেম তৈরি করেন, সফলতার সিঁড়ি আপনার পায়ের নিচে নিজে নিজে চলে আসবে। সেজন্য আপনাকে তৈরি হতে হবে যে আমি এইখানে থাকবো, আমি একটা মিটিং এর ভিতরে উপস্থিত আছি, আমার ধ্যান ধারণা থাকবে আমার দেশে, আমার ধ্যান ধারণা থাকবে আমার ফেসবুকে, আমার ধ্যান ধারণা থাকবে আমার মোবাইলের ভিতরে। তাহলে লিডাররা কি বলতেছে, কি বুঝাইতে চাইতেছে, এই জিনিসটা কিন্তু আমার মস্তিষ্কে ঢুকবে না। সেটা ঢুকানোর জন্য আমাকে এই সময়টা যে আমি ইনভেস্ট করছি, সেই সময়টাকে গুরুত্ব দিতে হবে, যে এই ট্রেনিংয়ে আমাকে আগামী দিনের পথ চলার জন্য এবং কি অন্যের সাথে মার্কেটিং করার জন্য প্রস্তুতি যেন আমি কি করতে পারি, স্ট্রংলি নিতে পারি। যে কোনো একটা লোক আমার পিছনে, আমার পরিচিত, আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধবের ভিতরে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা আপনাকে আমাকে নেগেটিভ করার জন্য বসে আছে, সে চায় না যে আপনি এখান থেকে সফল হন। হয়তো আপনার ভালোর জন্য বলতেছে, কিন্তু আপনার ক্ষতি করতেছে। তাহলে আপনি আপনার নিজের ভালোটা বোঝেন। কারণ মাছ যখন খান, তখন কিন্তু মাছের কাঁটা আপনি খেয়ে ফেলেন না, মাছের কাঁটা বেছে বেছে ফেলে দেন। এটা কিন্তু যে মাছটা আপনার পাতিলে বা আপনার প্লেটে দেওয়া হয়েছে, উনি বলে দেন যে মাছের কাঁটা বাইসা ভাত খান, বলে নাই। কিন্তু আপনি নিজের মস্তিষ্কে কাজে লাগিয়ে, যে এই কাঁটা আমার গলায় গেলে কি হবে, ব্যথা পাবো, আমি সমস্যায় ভুগবো, সেজন্য আপনি নিজে কিন্তু কাঁটাগুলো বেছে নিচ্ছেন। আপনার সাথে আপনার আশেপাশের মানুষগুলো যে আপনাকে নেগেটিভের দিকে নিয়ে যাবে,